হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প দায়িত্বের সংসার, লেখনীতে সৌরভের সুবাসিনী, পর্ব 40। একজন নারী পারে সন্তানকে যে কোনোভাবে গড়ে তুলতে। সন্তান কেমন হবে নির্ভর করে মায়ের উপর। সন্তানের শৈশব হল কাদামাটির মতো। মা যেমন চায় তেমন শিক্ষা দিয়ে সন্তানের মনুষ্যত্বের কাঠামো তৈরি করতে পারে। তারপর বাস্তবতার শিক্ষা দিয়ে সেই কাঠামোকে শক্ত মজবুত তৈরি করার ক্ষমতা শুধু মা রাখে। মায়ের অবদান সন্তানের জীবনে সব থেকে বেশি। বাবা চাইলেও মায়ের কমতি পূর্ণ করতে পারে। নারী কি নদীর মতো? নারী কি পুতুল? নারী কি নীরের নাম? তবে ভুল ভুল। নারী কি বৃক্ষ কোনো? না, কোমল শিলা। নারী কি চৈত্রের চিতা? নিমিলিত নীলা। হেলাল হাফিজ। নারী চাইলে গড়তে পারে, ভাঙতে পারে। অতসীর মা নিজের মাঝে কুঁকড়ে যাচ্ছে, কারণ সে চাইলে অনামিকার প্রতি যত্নশীল হতে পারত। তাহলে অতসীর প্রতি তার বাবার এমন মনোভাব কেটে যেত শুরু থেকে। অতসীর জন্মের পর থেকেই সেই অতসী অনামিকাকে আলাদা চোখে দেখেছে। খুব কি ক্ষতি হতো যদি দুজন মেয়েকে নিজের বুকে সমানভাবে আগলে রাখত? হয়তো পারত। তাহলে হয়তো আজ দুই মেয়ের জীবনে এমন পরিস্থিতি আসতো না। ডক্টর নাতাশা কিছুক্ষণ সময় নিয়ে অনামিকাকে আবার জিজ্ঞেস করে, তুমি কি মিসেস মাহমুদকে চেনো? অনামিকা ধীর গলায় উত্তর দেয়, হ্যাঁ, আমার শাশুড়ি মা। তার সাথে তোমার প্রথম দেখা কোথায় হয়? নানা বাড়ি। তুমি কি তাকে আগে থেকে চিনতে? না। অপমান করেছিলে কেন? আমি করতে চাইনি, কিন্তু সে যখন আমাকে আংটি পরাতে এসেছিল তখন আমার এটা ছাড়া উপায় ছিল না। কেন? কারণ? কি কারণ? আমি আমি আচ্ছা, বাদ দাও। তাহলে পরে কেন শাহানুর সাথে দেখা করেছিলে? প্রতিশোধ নিতে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? অতসীর জীবন থেকে সব ভালোবাসার মানুষ কেড়ে নিতে। কেন? অতসী তোমার বোন। আমিও মানতে চেয়েছি, বারবার চেয়েছি। যখন যখন সব বলে মায়ের কাছে গিয়েছি, শুধু শান্ত অপমান ছাড়া আর কিছুই পাইনি। আমারও মা চাই। বাবার আদর ছিল, কিন্তু মা তো মা। জীবনের সব থেকে খারাপ সময় পার করেছিলাম আমি। ভালোবাসার প্রত্যাখ্যান, একটা নতুন সত্তা, কেরিয়ার, সব কিছুই আমাকে জেঁকে বসেছিল। আমি চাইলেও মুক্ত হতে পারছিলাম না। তখন আমার মায়ের কোল বেশি প্রয়োজন ছিল। কিন্তু যেদিন আমার মায়ের অবহেলার কারণ আমি আমার নিজের ছোট্ট সত্তা হারিয়ে ফেললাম, সেদিন থেকে আমি আবার প্রতিশোধের নেশায় মেতে উঠেছিলাম। শায়ানের সাথে দেখা করে সব দোষ অতসীর দেওয়া ছিল আমার ইচ্ছাকৃত, কারণ শায়ানের মা বুঝতে পারেনি শায়ানের পছন্দ কে ছিল। এরপর সে ভালোই চলছিল। শায়ানের সামনে নিজেকে ভিকটিম প্রমাণ করা অতসীর দোষ, সব দোষ ঝামেলা বাজলো তখন যখন শায়ান অতসীকে কিডন্যাপ করতে যায়। আমি উল্টো চাল দিয়ে নেক্সট মোমেন্টে অতসীর জায়গায় নিজেকে কিডন্যাপ করিয়ে নিয়েছিলাম। আমি জানতাম শায়ান এদিকে দিয়ে অনেক দায়িত্বশীল মানুষ, কারণ তার জন্য একটা মেয়ের সম্মানহানি সেও মেনে নেবে না। হলো ঠিক তাই। এরপর খুব দ্রুত আমাদের বিয়ে চাইনি। বিয়ে সব ফাইনাল, কিন্তু আমি বিয়েটা করতে চাইনি। আবার যখন যখন অতসীর কপালে মা চুমু দিত, তখন তখন আবার পুরনো গা সতেজ হতো। প্রথমে আমার মা বাবা, পরে সন্তান হারিয়ে আমি যেন আহত সিংহ হয়ে উঠেছিলাম। তোমার সন্তান? আমার সন্তান, আমার ছোট্ট সন্তান। যখন ওকে ছোট্ট ট্রে করে বাহিরে নিয়ে যাচ্ছিল, আমি শুধু ছোট্ট হাত পা দেখেছিলাম, তাও আবার ছিন্ন ভিন্ন। আমার তথাকথিত মায়ের জন্য আমার সন্তান মরে যায়, কারণ পাকা পেঁপে সে আমাকে খেতে দিয়েছিল। আমি জানতাম না পেঁপে বা আনারস খেলে আমার বাচ্চাটার কষ্ট হবে। জানি এ তো মায়ের দোষ ছিল না, তবুও সব পেয়েও হারানোর যন্ত্রণা আমাকে শেষ করে দিয়েছিল, তাই আমি এসব করেছি। কথাগুলো শেষ করার আগেই অনামিকার শ্বাসকষ্ট শুরু হয় ভীষণভাবে। তাই ডক্টর নাতাশা অনামিকাকে নর্মাল করে, কিন্তু অনামিকা বেশ ক্লান্ত হয়ে নেতিয়ে পড়েছিল বারবার। অতসী রাইমা দুজনে অনামিকাকে শক্ত করে জড়িয়ে ধরে।
দুজনেই আজ কান্না করছে। রাইমা বেশ স্পষ্ট করে বলে উঠল, কি ভয়ঙ্কর! এক ছিলে তুমি আপু, একা ছিলে তুমি আপু, সবার মাঝে থেকেও তুমি ছিলে না। আর আমি কি না তোমাকে আপু? প্লিজ মাফ করে দিও। অতসী চুপচাপ দাঁড়িয়ে কান্না করছিল। এদিকে অতসীর মা ঠায় বসে আছে, সবাই নিশ্চুপ। ডক্টর নাতাশা ইফাতের দিকে এগিয়ে যায়। ইফাত, সব জানার পর জানি না তোমাদের সিদ্ধান্ত কি হবে, তবে মেয়েটা মানসিকভাবে অসুস্থ। ছোট বয়স থেকে এসব আঘাত নিয়ে অবহেলা নিয়ে ওর মাইন্ড নেগেটিভ দিকে চলে যাচ্ছিল। এমন হওয়াটা স্বাভাবিক ছিল। শুধু হারিয়ে আজ এমন। যদি পারো ভালোবাসায় আগলে রাখো, শাস্তি দিয়ে পুরোপুরি অন্ধকারে ঠেলে দিও না। একসময় ইফাত শাহানের দিকে একটা ম্যাটার্নিটি রিপোর্ট এগিয়ে দেয়। ফাইলের উপরে বাচ্চার ছবি স্পষ্ট, রোগীর নাম লেখা অনামিকা ইসলাম। রিপোর্ট থেকে দেহান বলতে লাগলো, অনামিকার প্রেগনেন্সির সময় সব কিছু এই রিপোর্টে লেখা আছে। অতিরিক্ত দুর্বলতা এবং অক্সিজেনের অভাবে বাচ্চা 13 সপ্তাহ বয়সে মারা যায়। তার মানে শাহানের জন্য প্রস্তাব নিয়ে যাওয়ার সময়টা ছিল অনামিকার প্রেগনেন্সির সময়। তাই বাধ্য হয়ে অনামিকা শাহানের মায়ের সাথে খারাপ ব্যবহার করে। কারণ অবশ্য বাচ্চাটা ভালোবাসার মানুষের ছিল। অনামিকার কথায় স্পষ্ট সে অনামিকাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। তবে প্রশ্ন কিন্তু রয়েই যায়, অনামিকার সন্তানের বাবা কে? পিছন থেকে কারো কণ্ঠস্বর বেশি আসে, দৃঢ় স্পষ্ট বলিষ্ঠ কণ্ঠে কেউ বলে, অনামিকার সন্তানের বাবা আমি ছিলাম। পিছন ফিরে এই পাত্রে খেয়াল করলো, আফরিনের সাথে দাঁড়িয়ে থাকা লোকটি আর কেউ নয়, আফরিনের বড় ভাই মিস্টার রিদওয়ান রাকিব চৌধুরী। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।